পরান কই পরান আমরা জীবনের মতো জীবন চাই, আমরা জীবন চাই, সেইভাবে ওর নাচ চাই, আমরা নাচ চাই, আমার বাবার গান আছে আমার বাবা আমরা ওই দেশের বিচার চাই। কে মারছে তোমার বাবারে? আমার বাবার সিলিম মারছে। ফোন করছে? জি। সিলিমের বাইনা সোহাগ, সিলিমের বাইনা সিলিম সিলিমের বাইনা ওদিনে টিকিট কাটছিল। কি হয়েছিল পরে আপনার বাচ্চারা? কি হয়েছে? বিদেশ গেছে, তারপরে কিছুদিন কাজ করছে, করার পরে মারি হালাইলো। কেরা মারলো? সিলিমে। কি কারণে মারতে পারে আসলে? বাড়ি বাড়ি সমস্যা নিয়ে। পারিবারিক সমস্যা? হ্যাঁ। এখানে সমস্যা, ওইখানে ওনাকে হত্যা করছে। হ্যাঁ। তো আপনারা কি চাইতেছেন? এটার আমরা সূক্ষ্ম বিচারই চাই। সুস্থ বিচার? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে বলেন তো একটু। ওরা সবাই সিরিয়াস নম্বরের পোলা পান ধরি নাতিন নতুন হইতে সবটি হুকুম দিছে তো খায় আমরা এতে আছি সামলাবে। কে বলছে এটা? সিরিয়াস নাম্বার বলছে আর জিএল বলছে, জিএল 1 নম্বর, তারপর আর ব্ল্যাক কোন নম্বর। এটা কাকে বলছে? হ্যাঁ, সিলিমার বলছে আর সোহাগ বলছে। সেলিম আর সোহাগ আপনার বাবার? ওনারা কি কলিগা ছিল, সহকর্মী ছিল? একসাথে উনি কাজ করছে, একসাথে কাজ করছে। একসাথে নিয়ে গেছে, জুড়াই নিয়ে যায়, জুড়াই নিয়ে গেছে, তারপরে জমিন বেচছে আমার বাপ। জমিন টমিন বেশি 9 লাখ টাকা নয়তো জরিমানা দিচ্ছিল, নয়তো জানাবো, নয়তো 9 লাখ টাকা জরিমানা দিয়ে নাকবো। আমার বাপ কইছে বলে আমি এত টাকা জরিমানা দিয়ে আমি গরিব মানুষ যাম, বিদেশি যাম, দূর হয়ে নিয়ে গেছে স্যার। আমার দূরে নিয়ে গেছে। তো এখন আপনারা আইনের কাছে কি জান আসলে? আমরা সব বিচার চাই। কয় ভাই বোন আপনারা? আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। আমার আমি বিয়ে হয়েছে 4টা বিয়ে টিয়া কিছু হয় নাই, 3টা বোন 2টা ভাই। এলে একেবারে কি যখন আমার কোনো বিয়ে নাই স্যার। সিলিমের বাবা সিরাজুল এবং তার ভাইয়েরা জিএল এবং আকুল, তারপরে শাহিন, তারপরে লাবলু এবং বাবলু, এরা হুকুম দিয়ে আমার চাচাকে তারা কুয়েতে। আচ্ছা, জিএল বাবলু এরা কি এই এলাকাতেই থাকে নাকি কুয়েতে? এরা এলাকার বাসিন্দা। এখানে তারা হুকুম দিয়েছিল কোন জায়গার? আর কাকে হুকুম দিয়েছিল? সিলিমকে হুকুম দিয়েছিল। সিলিম কুয়েত প্রবাসী? ওনারা 2জন সহকর্মী ছিলেন? সেলিম, আপনারা নিশ্চিত হলেন কিভাবে যে সেলিম ওনাকে খুন করেছে? আমরা নিশ্চিত হলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে। তারপরে করা হয়েছে। আচ্ছা, ফেসবুকে আপনারা কি দেখছিলেন? ফেসবুকে দেখলাম আমরা যখন প্রথম আমার শোনা গেল, পরে ফেসবুকে দেখি সিলিমের যে খুন করছে তার ছবি সহ, চাকু সহ এবং রক্ত ছিল তার শরীরে, এবং লাশটা সেখানে পড়েছিল, জামর আলীর লাশটা ওখানে পড়েছিল এরকম। আচ্ছা, ফেসবুকে দেখলেন, এটা কার আইডিতে দেখছিলেন? ফেসবুকের অনলাইনে তো সবার আইডিতে যখন কাছে না হলে এইভাবে আর কি মার্ডার হওয়ার পরে। এখন তো মোবাইল সবাই ছিল। কতদিন আগে এটা? এটা তো মনে হয় 7 তারিখে, গত তারিখে খুন হয়েছে, কিন্তু আমরা 8 তারিখে এখানে জানছি বিকালের দিকে। জুলাই 7 তারিখে? জুলাই 7 তারিখে ওখানে মার্ডার হয়েছে, খুন করছে ছুরি দিয়ে। তারপরে 8 তারিখে আমরা বিকালের দিক, সকালে একটু হালকা খবর পাইছি, পরে আমরা যোগাযোগ করছি, কিন্তু তাদের মোবাইল বন্ধ পাইছি, জামর আলীর মোবাইল বন্ধ হওয়ায় পরে আমরা বিকালবেলা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে যখন জানছে সেই মাধ্যমে আমরা জানতে পারছি। আচ্ছা, এখন আপনারা চাচ্ছেন কি আইনের কাছে? আমরা একটু সুস্থ বিচার চাই, যাতে আমাদের আদালতে এবং আইনে যেভাবে
এদের আরো পোলাপান আছে 5টা পোলাপান এবং তার স্ত্রী আছে 2টা ছেলের ছোট আর 3টে মেয়ে বড়, একটা মেয়ে বিয়ে দিছে আর 2টা মেয়ের বিয়ে হয় নাই। এখন আমরা আইনের কাছে এটাই আবেদন করছি যে তাদের জন্য সূক্ষ্ম বিচার চাই। আপনার এই সিরাজ নম্বরের ছেলে সেলিম কুয়াতে আমার বন্ধুদের মার্ডার করছে। এদের হুকুমে এই কাজটা হয়েছে যে মার্ডার করার দিন আগে আমরা যাই বিচার দিয়েছিলাম, কিন্তু ওরা বিচার করে নাই। কে করলো না? আমার বাড়ি থেকে আরো তারাই দিছে। আচ্ছা, আর বলছে যে মাইরি আলাবো জামিন ধরে, তাই তোমরা বাংলা করো গা। কে বলছে এটা? এটা ওদের সবাই বলছে, কেরা নাম কি? সিরাজ নম্বরের পরিবারের সবাই, সিরাজ নম্বর, জিয়াল, তারপর আকুল, লাবলু, বাবলু, শাহিন। আচ্ছা, উনি সবাই বলছে কুয়েত প্রবাসী ছিলেন, কুয়েত প্রবাসী ছিল। সেখানে মার্ডার কে করলো? মার্ডার করছে ওই সাথে করে নিয়ে গেছিল কুয়েতে, সেলিমের সাথে করে নিয়ে গেছিল।